নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বাংলার কৃষক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের আলু তো লাগানো হয়ে গেছে, গাছও বেশ বড় হয়েছে, কিন্তু এখনও আমাদের মাথায় একটা বড় চিন্তা, আলুর সাইজ কি ঠিকমতো বড় হবে, বা গাছ কি শুধু লতিয়ে যাবে, নাকি নিচেও ফলনও দেবে। আজকে আমি আপনাদেরকে এমন 5টি সেরা পিজিআর, যেগুলোকে আমরা চলতি ভাষায় ভিটামিন বলি, সেগুলোর কথা বলবো, যা স্প্রে করলে আপনার আলুর ফলন দেখে প্রতিবেশী কৃষকরাও অবাক হয়ে যাবে। তার জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। সবার প্রথমে আসি ইসাবিয়নের কথায়। দেখুন, এখনকার আবহাওয়া খুব খামখেয়ালি। কুয়াশা বা অতিরিক্ত ঠান্ডা গাছ যখন ঝিমিয়ে পড়ে, তখন ইসাবিয়ন একটা বড় বিল্ডারের মতো কাজ করে। এতে আছে অ্যামাইনো অ্যাসিড, যা গাছের ভেতর থেকে শক্তিশালী করে আর আলুর কোয়ালিটি একদম দারুণ করে ফেলেন এই ইসাবিয়ন। তো এই ইসাবিনের ডোজটা আমরা দেখে নেব এখন। এই ইসাবিন ডোজের পরিমাণ রয়েছে 15 লিটার ট্যাঙ্কিতে অথবা ড্রামে 30 থেকে 40 মিলি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই সাইজিনটা কোম্পানির ইসাবিনকে। তো বন্ধুরা, এবার চলে যাব আমরা দ্বিতীয় স্প্রেতে। আর এই দ্বিতীয়টি খুব গুরুত্বপূর্ণ। এটাই কোম্পানির নাম রয়েছে বিএসএফের লিহোসিন। অনেক সময় দেখা যায় আমাদের আলুর গাছ একদম জঙ্গলের হয়ে যাচ্ছে, মানে গাছে প্রচণ্ড ভরে যাচ্ছে, কিন্তু নিচে আলু দেখা নেই। এই সময় লিহোসিন স্প্রে করতে পারেন। এটা গাছের লতানোর ভাব কমিয়ে দিয়ে খুব শক্তি মাটির নিচে ঢেলে দেয়, যাতে আলুগুলোর দ্রুত বড় হয়ে শুরু করে দেয়। এর কিন্তু কাজটা কিন্তু সোজা কথায় বলে দিই, এর কাজটি রয়েছে, যখন আপনার আলুর নিচে দেখা যাবে না, উপরে প্রচণ্ড গাছ রয়েছে, তখন কিন্তু আপনি এই ওষুধটাকে ব্যবহার করতে পারবেন। যখন আপনার গাছের বয়স থাকবে 40 থেকে 50 দিনের মাথায়, তখন কিন্তু আপনি এই ওষুধটাকে ব্যবহার করতে পারেন। জঙ্গলে ভরে যাচ্ছে, নিচে আলু ফলন নেই, তাহলে কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করুন, দারুণ কাজ রয়েছে। তো বন্ধুরা, এবার চলে যাব আমরা 3 নম্বর ওষুধে। 3 নম্বর হলো ক্যালটার, সাইজিনটা কোম্পানির ক্যালটার। বন্ধুরা, আপনারা যদি চান আপনারা আলুর সাইজ একদম গোল আর ওজনে ভারী হোক, তবে ক্যালটার সেরা। তবে মনে রাখবেন, এটি আলুর তলায় 30 থেকে 45 দিনের আগে ব্যবহার করা হয়। এটা হলো ফলন বাড়ানোর একদম শেষ তুরুপের তাস। আর এই ওষুধের পরিমাণ এটা খুব মেপে দিবেন। 15 লিটার ট্যাঙ্কিতে আপনি 5 থেকে 8 মিলি, বেশি একদম নয়, 5 থেকে 8 মিলি কিন্তু আপনি এই ওষুধটাকে দিবেন, সাইজিনটা কোম্পানির ক্যালটার। তো বন্ধুরা, এবার চলে যাব আমরা 4 নম্বরে। আর এই 4 নম্বরে যে ওষুধটি রয়েছে, এটা কিন্তু আমরা সকলেই কম বেশি দিয়ে আসছি। এটি হচ্ছে বায়োভিটা এক্স। যারা একটু জৈব উপায়ে চাষ করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই 4 নম্বর আছে বায়োভিটা। এটা সমুদ্রের শৈবাল থেকে তৈরি একটা গাছের শিকড়ের মাটি অনেক গভীর পর্যন্ত নিয়ে যায়, ফলে গাছের মাটি থেকে সব পুষ্টি টেনে নিতে পারে। এতে ফলন বাড়বে, মানে এর কাজটা কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে। আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন এই বায়োভিটা এক্সের কাজ। তার জন্য কিন্তু আপনারা বায়োভিটার আর কোনো কিছু আমি বলছি না আপনাদেরকে। এই ছিল বায়োভিটা 4 নম্বরে। তো বন্ধুরা, সব শেষে আমাদের সবার পরিচিত এক পুষ্টিকর মিরাকুলার। যারা বাজেট কম
যাদের বাজেট একটু কম রাখতে চান অথচ গাছের দারুণ বৃদ্ধি চান, তারা মিরাকুলার স্প্রে করতে পারেন। এতে গাছের সালোক সংশ্লেষ বাড়িয়ে দেয়, যার ফলে গাছের অনেক বেশি সবুজ থাকে। মানে এর যে পাতার মধ্যে একটা সংশ্লেষ মানে এর পাতায় কিন্তু একটা খাবার তৈরি করে নিতে পারে এই মিরাকুলার। তার জন্য কিন্তু আপনি এই মিরাকুলারটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ভিটামিন স্প্রে করার আগে জমিতে যেন হালকা রস বা আর্দ্রতা থাকে, আর অবশ্যই ভালো কোম্পানির ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনার এলাকায় কোন ভিটামিন সবচেয়ে বেশি চলে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।